রাসূলুল্লাহর পরে আর কি কোন নবী আছেন? আরে অত আধা মরা মতো বলবে না। ওই সাইডে যারা দাঁড়াই আছেন হাত জাগাবেন, আর মঞ্চে যারা দাঁড়াই আছেন তারা হাত জাগাবেন। আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আমার এই বামবাড়ে ঢাকা, এই যে অক্সফোর্ড এশিয়া হিসাবে বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক এবং আপনার ভাষা সাহিত্যের সম্মানিত অধ্যাপক ডক্টর আল্লামা আব্দুল কাদের সহ আমার সঙ্গে 1 ডজনের মতো দেশের শীর্ষ পর্যায়ের আলেম আজকের এই মহা সমাবেশটা দেখবার জন্য, আর বিশেষ করে এই যে আপনার হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন মাশায়েখ সাহেব, উনি বললেন যে শুনলাম নাকি 88তে বিশাল বড় সমাবেশ হয়, একটু দেখতে চাই। শুনলাম নাকি সেখানে বিরাট একটা মসজিদ বানাইছে, তো সেইটা একটু দেখতে চাই। আমি বললাম দেখতে চাইলে যখন গাছে আম পাকে ওই সময়ে যেতে হবে। তা আপনারা সমস্ত ওই পাশে দেখলাম যে অনেকেই ক্লান্তি একটু আসছে, কিন্তু এরপরও আপনারা ঘুমাইছেন। আমি জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহর পরে মানব জাতিকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আর কি কোন নবী রাসূল আছেন? কই এখন সকলের হাত ওঠে না কেন? ওই সাইডের হাত ওঠে না কেন? রাসূলুল্লাহর পরে আর কি কোন নবী রাসূল আছেন? আমাদের নবী খাতামুন নবিয়্যিন না? জোরে বলো, আমাদের রাসূল খাতামুন নবিয়্যিন না? তাহলে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে সব মানবের কাছে রাসূলুল্লাহর ইসলামটাকে ইংরেজি ভাষায় হোক, ফরাসি ভাষায় হোক, যে ভাষায় হোক, আরবি ভাষায় হোক, পৃথিবীর আমেরিকা, উত্তর দক্ষিণ, ইউরোপ এবং অস্ট্রেলিয়া সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। শুধু কেবল কথার সাহায্যে বিশ্ব জাকের মঞ্জিল কইয়ে বসে থাকলে চলবে না। সেজন্য কোটি কোটি টাকাও দরকার এবং ভালো বিভিন্ন ভাষায় কোরআন সুন্নাহর বিজ্ঞ আলেম পণ্ডিত দরকার। তাহলে এইটাকে বিশ্ব জাকের মঞ্জিল বানাবার জন্য আপনারা কি সকলে চেষ্টা করবার জন্য, আর আগামী বছরে এর চাইতে 10 গুণ লোক বাড়াইয়ে দিতে হবে। আপনারা কি একটু চেষ্টা করবার জন্য রেডি আছেন? রেডি আছেন? রেডি যদি থাকেন তাহলে জোরে আমার সঙ্গে 3 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সামান্য বিষয়কে কেন্দ্র করে মুসলমান জাতির মধ্যে বিভেদগ্রস্ত হওয়ার কারণে আজকের বাইতুল মুকাদ্দাস মসজিদের যারা হেফাজতকারী তাদেরকে 27,000-এর মতো আমেরিকা, ইংল্যান্ড আর ইসরায়েলের ইহুদিরা এরা সকলে মিলে আমার 27,000 ফিলিস্তিনের ভাই বোনকে শহীদ করেছে। এইটা কি সহ্য করা যায়? সহ্য করা যায়? এই সমস্ত অলিগলের আধ্যাত্মিক সন্তান, আমি আজকের ওয়াজ নসিহত শুরু করলাম না। শুরু করলে আমার তো ইঞ্জিন গরম হতেই একটু সময় লাগে, এটা আপনারা জানেনই। তো সেই জন্য আমি আজকের ওয়াজ নসিহত শুরু করলাম না। কারণ বিশেষ করে এই যে হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন মাশায়েখ সাহেব বলছেন যে আমি একটু এই দরবারটা দেখতে চাই, তা আমি বললাম যে চলুন আমার সঙ্গে, ইনশাল্লাহ চলেন। দরবারের তাবাররুকও আপনারে খাওয়াই আনবো, আর আপনি এই কেমন তাজা ইমানের অধিকারী মুসলমানও দেখে আসবেন যারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা জিকির করে তাদের কলবের শক্তি আল্লাহ বহু গুণে বাড়াইয়ে দিয়ে থাকেন। তো ইনশাআল্লাহ তাআলা আমি আজকের এই ডক্টর আব্দুল কাদের মাদ্দাল্লাহু জিল্লাহু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানো ইসলামিক স্কলার, অক্সফোর্ড এশিয়া, আমি আনতে চাইলে আপনাদের এখানে কমপক্ষে 12 জন দেশ বিখ্যাত এইরকম স্কলার আমি আনতে পারতাম, কিন্তু আমাদের হেড অফিস থেকে এখনো পারমিশন হয় নাই। সমর্থন যদি দেন তাহলে ইনশাল্লাহ আগামী বছর সিঙ্গাপুরে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর ব্রুনাই, এদিকের মক্কা শরীফ, এদিকের মিশর এবং ইরাক, বাগদাদ,
এই সমস্ত জায়গার বড় বড় আলেমগণকে আপনাদের সামনে হাজির করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।